শহরের কোলাহল থেকে দূরে একটা নীল রঙের পুরনো বাড়ি। সেখানে একাকী থাকতেন অবিনাশবাবু। তার সঙ্গী ছিল কেবল বারান্দার টবে ফুটে থাকা কিছু গোলাপ আর একটি পুরনো লোহার চিঠির বাক্স। এখনকার যুগে কেউ আর চিঠি লেখে না, সবাই ফোনে ব্যস্ত। তবুও অবিনাশবাবু রোজ বিকেলে গেটের কাছে গিয়ে দাঁড়াতেন, যদি কোনো চিঠি আসে। পাড়ার ছেলেরা তাকে দেখে হাসাহাসি করত, ভাবত বৃদ্ধ মানুষটা হয়তো স্মৃতিভ্রমের শিকার। একদিন বৃষ্টিভেজা এক বিকেলে অবিনাশবাবু দেখলেন, তার চিঠির বাক্সে সত্যিই একটা খাম পড়ে আছে। কাঁপা কাঁপা হাতে তিনি সেটা খুললেন। চিঠিতে কোনো নাম ছিল না, শুধু লেখা ছিল, কেমন আছেন? বাগানটা খুব সুন্দর হয়েছে আপনার, বিশেষ করে ওই লাল গোলাপগুলো। অবিনাশবাবুর মুখে এক চিলতে হাসি ফুটল। তিনি পরদিন একটা কাগজে লিখলেন, ধন্যবাদ, আপনি চাইলে এসে গোলাপ নিয়ে যেতে পারেন। সেই কাগজটা তিনি বাক্সে রেখে দিলেন। পরের কয়েকদিন এভাবে চলতে লাগল। কখনো লেখা আসত, আজকের আকাশটা খুব সুন্দর না। কখনো আসত, নিজের শরীরের খেয়াল রাখবেন। অবিনাশবাবু আবার যেন বেঁচে থাকার নতুন এক আনন্দ খুঁজে পেলেন। তার মনে হতো অচেনা কেউ একজন তার খবর রাখছে। একদিন অবিনাশবাবু ঠিক করলেন চিঠিদাতাকে ধরবেন। বিকেলে দরজার আড়ালে লুকিয়ে রইলেন তিনি। কিছুক্ষণ পর দেখলেন, পাড়ার সেই দুষ্টু ছেলেগুলোর মধ্যে একজন, যে তাকে নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করত, সে গুটি গুটি পায়ে এসে বাক্সে একটা ছোট কাগজের টুকরো রেখে যাচ্ছে। অবিনাশবাবু সামনে এসে দাঁড়ালেন। ছেলেটি ভয় পেয়ে মাথা নিচু করে রইল। অবিনাশবাবু হাসলেন, তার মাথায় হাত রেখে বললেন, আজকালকার ডিজিটাল যুগে তুই আমাকে চিঠি লিখতে শিখলি কি করে? ছেলেটি আমতা আমতা করে বলল, দাদু, আসলে আপনার একলা বসে থাকা দেখে আমার খুব খারাপ লাগত। আপনাকে খুশি করতেই আমি এগুলো করতাম। অবিনাশবাবু সেদিন বুঝলেন, চিঠির গুরুত্ব কাগজের টুকরোয় নয়, সেটা পাঠানোর পেছনের ভালোবাসায়। সেই থেকে পুরনো সেই চিঠির বাক্সটি আর খালি থাকে না, মাঝে মধ্যে সেখানে ছোট ছোট চকোলেট আর নতুন চিঠির আনাগোনা চলতেই থাকে। আপনি কি অন্য কোনো বিষয়ের ওপর গল্প চান? যেমন